এই পবিত্র মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রজনী রেখেছেন, যেই রজনী থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে সবচেয়ে উত্তম হিসেবে ঘোষণা করে দিলেন পবিত্র মাহে রমজানকে। বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইহা এমন একটা মহিমান্বিত রজনী, যেই রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীমটা কি? যেটা আল্লাহ তাআলার বাণী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় উম্মতে মুহাম্মাদের জন্য কোথায় কিভাবে কি প্রয়োজন তার বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের জীবদ্দশার বিনিময়ে উম্মতে মুহাম্মাদের জন্য, দুনিয়াবাসীর জন্য দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে বরকতময় রাতে, বরকতময় রজনীতে উম্মতে মুহাম্মাদের জন্য নাজিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করতেছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত, মহিমান্বিত রজনী এই পবিত্র মাহে রমজানের মধ্যে নিয়োজিত করেছেন। আল্লাহ রাসূল ঘোষণা করতেছেন যে এই রাতটি কখন? রমজান মাসের শেষ দশকে, অর্থাৎ তৃতীয় দশকে বেজর রাত্রিগুলোতে তোমরা উন্মেষণ করো। উন্মেষণ করো। উন্মেষণ কেন করব? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাগণ এবং বিশেষ করে রূহ নামক ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সকল ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলার আদেশে পর্যায়ক্রমে প্রত্যেকটি হুকুম আহকাম সপ্তম আসমানে নিয়ে আসেন এবং এ আনার পরে উম্মতে মুহাম্মাদের জন্য আহ্বান করেন যে তোমরা কে আছো গুনাহগার, তোমরা আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করো, আমরা আল্লাহ তাআলার কাছে সেটা পৌঁছে দেব। বা আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন যে তোমরা কে আছো আমার কাছে, তোমরা মাগফিরাত কামনা করো, আমি তোমাদের মাগফিরাত কবুল করব, তোমাদেরকে নাজাত দিয়ে দিব। আর যদি তোমরা বিভিন্ন অপসংস্কৃতির মধ্যে নিয়োজিত থাকো, ঘুমের মধ্যে থাকো, তাহলে আশা করা যায় তোমরা ওই সকল বঞ্চিত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব তোমরা রাত্রিগুলোতে জাগরণ করো, দিনের বেলা সিয়াম সাধনা পালন করো, তাহলে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ।